সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপিস স্যার রয়েছি তোমাদের সাথে। তো তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কারণ আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বরাবরের মতো তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের ইংরেজি প্রথম পত্রের বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লেসন 1 যেটা রয়েছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার, সেটির বাংলা অর্থ সহ মিনিং তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি তোমাদের জন্য যেটা করে থাকি, তোমাদের যে টেক্সট থাকে সেই টেক্সটের প্রতিটি ইংরেজি লাইন এবং পরবর্তীতে তার বাংলা লাইন সহ লিখে দিয়ে থাকি। তোমরা চাইলে কিন্তু এই পিডিএফ ফাইলটি পেতে পারো। এজন্য তোমাদেরকে যেটা করতে হবে, ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে হবে। ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে 3টা কোড বলে দিব। তো সেই 3টা কোড আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা যখন আমাকে পাঠিয়ে দিবে তখন আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো চলো বেশি দেরি না করে তোমাদের গল্পে ঢোকা যাক। এর আগে চলো গল্প সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের সামনে একটু আলোচনা করা যাক। তাহলে গল্পটি পড়তে তোমার জন্য সুবিধা হবে। তো দেখো, তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো আসলে এটা আসলে কোন ধরনের গল্প। ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন, যেটি মেহেরজান নামে একজন চরিত্র রয়েছে, যার চরিত্রে আসলে এই গল্পের যে মেইন চরিত্র মেহেরজান, তার চরিত্রের মাধ্যমে মূলত জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের যে দুর্ভোগ পোহায় মানুষ, অর্থাৎ মানুষের যে দুর্বিষহ জীবন সংগঠিত হয় এই জলবায়ু পরিবর্তনের ফলে, সেটি কিন্তু বর্ণনা করা হয়েছে। তো এখানকার জলবায়ু পরিবর্তনের কুফল এবং জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনের পরিবর্তন এবং ভবিষ্যতের প্রভাব ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো দেখো, প্রথম লাইন থেকে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখতেই পাচ্ছ, মেহেরজান lives in a slum on the সিরাজগঞ্জ টাউন protections embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহরের সুরক্ষা বাঁধের উপর একটি বস্তিতে বসবাস করেন। দ্য উইশ পেয়ারিং শব্দের অর্থ হচ্ছে ফিস ফিস করা। দ্য উইশ পেয়ারিং উইন্ড অর্থাৎ ফিসফিস করা বাতাস ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদীর হতে মেক্স ফায়ার আনস্টেডি। আনস্টেডি শব্দের অর্থ হচ্ছে অস্থির করে তোলা। তাহলে এটার পুরো মিনিং যদি বাংলামি করে তাহলে দাঁড়াবে, যমুনা নদীর কাছ থেকে আসা ফিসফিস করা হাওয়া আগুনকে অস্থির করে তোলে। অর্থাৎ বুঝতেই পারতেছো, মেহেরজান যেখানে বসবাস করে ঠিক তার পাশে যে যমুনা রিভার রয়েছে, সেখান থেকে যে বাতাসটা আসে সেটা হচ্ছে আগুনের যে শিখা থাকে সেটাকে অস্থির করে তোলে। পরের সেন্টেন্সটা দেখো, দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজানস অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। রিমাইন্ড শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয় বা মনে করিয়ে দেয়। ফ্লেম শব্দের অর্থ হচ্ছে আগুনের শিখা। ড্যান্সিং ফ্লেম শব্দের অর্থ হচ্ছে দোদুল্যমান বা দুলতে থাকা আগুনের শিখা। রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজানকে টু দ্য টার্মোইল ইন হার লাইফ, অর্থাৎ তার জীবনের অশান্তির কথা স্মরণ করিয়ে দেয়। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। কিছুদিন আগে মেহেরজানের সবকিছু ছিল। অর্থাৎ সেই দিন বেশি দূরে নয় যেদিন মেহেরজানের অনেক কিছু ছিল বা সবকিছুই ছিল। ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, পরিবার, চাষযোগ্য জমি এবং গবাদি পশু। অ্যারেবল ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে চাষযোগ্য জমি। তো দেখো পরবর্তী লাইনটা, দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্রাডুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। অর্থাৎ ইরোশন শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গন, অফ দ্য যমুনা অর্থাৎ যমুনার ভাঙ্গন, গ্রাডুয়ালি ধীরে ধীরে, কনজিউম গ্রাস করে নিয়েছে, অল হার ল্যান্ড প্রপার্টি অর্থাৎ তার সমস্ত জায়গা জমি গ্রাস করে নিয়েছে। কে নিয়েছে? যমুনার যে ভাঙ্গন সেটি তার জায়গা জমি নিয়ে নিয়েছে। তো দেখো, এই পর্যায়ে আমি তোমাদেরকে আমি যে কোডটা যেটা হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবা সেটার প্রথম কোডটা আমি বলে দিচ্ছি। প্রথম কোডটা হচ্ছে বি। তো দেখো পরের সেন্টেন্সটা, ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এটি শেষ বর্ষায় তার একমাত্র আশ্রয়কেও গ্রাস করে। অর্থাৎ যমুনার নদী যে ভাঙ্গন, সেই ভাঙ্গনের মাধ্যমে সে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় এবং লাস্ট বছর তার যে শেষ আশ্রয়টুকু ছিল সেটি হয়ে যায়। লাস্ট মনসুন শব্দের অর্থ হচ্ছে শেষ বর্ষায়। ফাইনালি ক্লেইমড অর্থাৎ নিয়ে নেয়, একদম গ্রাস করে নিয়ে নেয়। অনলি শেল্টার তার একমাত্র যে শেল্টার ছিল সেটাও নিয়ে নেয় যমুনার ভাঙ্গন। এরপরে দেখো, ইট টুকস দ্য রিভার অনলি আ ডে, দেভার মের হাউস, ট্রিজ, ভেজিটেবল ল্যান্ডস অ্যান্ড বাম্বু বুশ। অর্থাৎ নদীটি মেহেরের বাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বাঁশঝোপকে গিলে ফেলতে মাত্র একদিনের সময় নিয়েছিল, অর্থাৎ একদিন সময় নিয়েছিল, বুঝছো? নদী ভাঙন তার পুরো যে বাড়ি, গাছ, ভেজিটেবল বাগান এবং বাম্বু বুশ সবকিছু কেড়ে নিতে জাস্ট একদিন সময় নিয়েছিল। She had a happy family once. একসময় তার একটি সুখী পরিবার ছিল। Over the years,
She lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. বছরের পর বছর তিনি তার স্বামী এবং পরিবারকে হারিয়েছেন সেই রোগের কারণে, যা নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র্য তার পরিবারে নিয়ে এসেছিল। Over the years, বছরের পর বছর, she lost her husband and family, তার স্বামী এবং তার পরিবারকে হারিয়েছে to disease, রোগে, that cruel hungers, নিষ্ঠুর ক্ষুধা, হাঙ্গার শব্দটা তো হচ্ছে ক্ষুধা, and poverty, দারিদ্র, brought to the family, অর্থাৎ তার পরিবারের মধ্যে এসেছিল। পরের সেন্টেন্সটি দেখো, now এখন she is the only one left to live on with the loss on the pain. Now she is the only one left to live on with the loss and the pain. এখন তিনি একমাত্র ব্যক্তি যিনি এই ক্ষতি বা ক্ষত এবং বেদনা নিয়ে বাঁচতে বাধ্য। The greedy Jamuna has shattered her dreams and happiness. লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে ভেঙে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। হাজার হাজার অন্য মানুষ আছেন যারা মেহেরজানের মতো একই পরিণতির জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ যমুনার যে ভাঙন, সেই ভাঙন কিন্তু এখনো শেষ হয়নি, এটি আরো ভাঙবে এবং মেহেরজানের যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে হচ্ছে হাজার হাজার মানুষের। বাংলাদেশ ইজ আ ল্যান্ড। আচ্ছা, এর আগে তোমাদের দ্বিতীয় নম্বর কোডটা আমি বলে দিই। দ্বিতীয় নম্বর কোড হচ্ছে এ। প্রথম নম্বর কোড কি ছিল তোমরা জানোই, দ্বিতীয় নম্বর কোড হচ্ছে এ, তৃতীয় নম্বর কোড শেষের বলে দেবে একেবারে। তো এই কোড তিনটা তুমি আমাকে পাঠালে হোয়াটসঅ্যাপে তোমাকে দিয়ে দিব। তো দেখো এখানে আছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অ্যান্ড এরোড ডিউরিং মনসুন, যার মধ্যে কিছু নদীর তীর বর্ষাকালে প্লাবিত বা ভেঙে যায়। ওভারফ্লো শব্দের অর্থ হচ্ছে প্লাবিত হওয়া এবং এরোড শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। এরপর দেখো, erosion is harsh reality for the peoples living along the river bank. নদীর তীরের পাশে বসবাস করে মানুষের জন্য ভাঙন একটি কঠিন বাস্তবতা। হার্শ রিয়ালিটি শব্দের অর্থ হচ্ছে কঠিন বাস্তবতা। ইরোশন শব্দের অর্থ হচ্ছে ভাঙন। তারপর হচ্ছে দেখো লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, অর্থাৎ নদীর তীরে বসবাস করা লোকদের জন্য এটি একটি কঠিন বাস্তবতা। ডিউরিং ইস মনসুন মেনি more villages are threatened by the mighty river like the Jamuna, the Padma and the Meghna. প্রতি বর্ষাতে যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলোর কারণে আরো অনেক গ্রাম হুমকিতে পড়ে যায়। ডিউরিং দ্য ইস্ট মনসুন, অর্থাৎ প্রত্যেক বর্ষায় মেনি মোর ভিলেজেস, অনেক গ্রাম আর থ্রেটেন, হুমকির সম্মুখীন হয় বাই দ্য মাইটি, শক্তিশালী রিভার্স, নদীগুলোর দ্বারা। সেই শক্তিশালী নদীগুলো কোনগুলা দেখো তো, শক্তিশালী নদীগুলো রয়েছে এখানে যমুনা, পদ্মা এবং মেঘনা। পরে দেখো, ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার এরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপলস হোমলেস এভরি ইয়ার্স ইন বাংলাদেশ। এটি অনুমান করা হয় যে বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙনের কারণে 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। In fact, বস্তুত বা বাস্তবে রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজ বাই ক্লাইমেট চেঞ্জ। বাস্তবে নদী ক্ষয় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান একটি বিপদ, যাকে বলা হচ্ছে মেইন ডেঞ্জার বা প্রধান বিপদ। If we can take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns or villages every year. যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে না উঠতে পারি, তাহলে আমাদের শহরে ও গ্রামে হাজারো মেহেরজানের উপস্থিত হবেন। হাজারো মেহেরজান কি হবেন? উপস্থিত হয়ে যাবেন, অর্থাৎ আমাদের আরো ভুগতে হবে। এরপরে সেন্টেন্সটি দেখো। আচ্ছা, এটা হচ্ছে শেষ সেন্টেন্স ছিল। তো দেখতেই পাচ্ছ, এটা তোমাদের আজকে আমি এটা করিয়ে দিলাম, অর্থাৎ তোমাদের যে টেক্সট সেটি পড়িয়ে দিয়েছি। আর তোমাদের জন্য যেটা পরবর্তী ভিডিওতে তোমাদের বি নাম্বারে যে প্রশ্ন সেটা সলভ করে দিব। এখানে দেখতেই পাচ্ছ আমি সলভ করে দিয়েছি অলরেডি। তো তোমাদের যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সুতরাং এটি আর করতে যাচ্ছে না। তো ফাইনালি তোমাদের যে তৃতীয় নাম্বার কোড সেটা আমি বলে দিয়েছি। তৃতীয় নাম্বার কোড হচ্ছে ডাব্লিউ। তো এই 3টা কোড তোমরা হোয়াটসঅ্যাপে পাঠালেই কেবল মাত্র তোমরা পিডিএফ ফাইলটি পেতে পারো। সাথে সাথে তোমাদের যে পরবর্তী পিডিএফ গুলো সেগুলো তোমরা পেয়ে যাবে, সেখানে আমি অবশ্যই কোড দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি একটু হলে তোমাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছো। এবং যে সকল অভিভাবকবৃন্দ এবং
শিক্ষকবৃন্দ আমাদের ভিডিও দেখলেন। আপনাদেরকে অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো একই সাথে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। কারণ তোমরা ভিডিও সবাই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো তোমরা যারা সাবস্ক্রাইব করো না চ্যানেলটি তোমাদেরই ক্ষতি হবে। কারণ এরকম ধরনের ইউনিক ভিডিও তোমরা কোথাও খুঁজে পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।